আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুশ শামসের মধ্যে 9 নম্বর আয়াত 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها নিঃসন্দেহে সেই ব্যক্তি সফল হয়েছে, সেই ব্যক্তি সফলতা অর্জন করছে, সফল কাম হয়েছে, সফলতা অর্জন করছে। কি কারণে কি সফলতা অর্জন করছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। যে ব্যক্তি নফসকে আত্মাকে পবিত্র করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে মানে নফস এটা এমন একটি জিনিস, নফস সেটা দুই দিকে দৌড়ে, ভালো কাজের দিকেও দৌড়ে এবং খারাপ কাজের দিকেও দৌড়ে, জান্নাতি রাস্তার দিকেও দৌড়ায় এবং জাহান্নামের রাস্তার দিকেও দৌড়ায়। যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পেরেছে, জাহান্নামের পথ থেকে কন্ট্রোল করতে পেরেছে, গুনাহের কাজ থেকে কন্ট্রোল করতে পেরেছে, অবৈধ কাজ থেকে, আল্লাহ তাআলার নাফরমানি কাজ থেকে যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পেরেছে, ওই সমস্ত ব্যক্তিরা নফসকে পবিত্র করতে পেরেছে, ওই সমস্ত ব্যক্তিরা আত্মাকে পবিত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আত্মাকে, যারা নফসকে পবিত্র করেছে, যারা পবিত্র করেছে, গুনাহের কাছ থেকে বিরত রেখেছে, গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আবার ওই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা প্রাপ্ত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। وقد خاب من دساها وقد خاب من دساها আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন সেই ব্যর্থ হয়েছে। প্রথমে সফল ব্যক্তিদের কথা বললেন, দ্বিতীয় এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি ব্যর্থ হয়েছে, সেই ব্যক্তি ব্যর্থ হয়েছে, অর্থাৎ সেই ব্যক্তিগুলো সফল হয় নাই, ব্যর্থ হয়েছে। ওই সমস্ত ব্যক্তিরা কারা? যারা নফসকে কলুষিত করে ফেলেছে, নফসকে কলুষিত করে ফেলছে। কলুষিত মানে নফসের গোলামির মধ্যে পড়ে গিয়েছে। নফস যখন খারাপ জিনিসগুলো দেখে, নফস যখন খারাপ জিনিসগুলোর দিকে আকৃষ্ট হয়, জাহান্নামের পথের দিকে যখন নফস আকৃষ্ট হয়, তখন বান্দা নফসের গোলামির মধ্যে পড়ে বিভিন্ন অবৈধ কাজ করে, জাহান্নামী পথের মধ্যে চলে, নফসের গোলামির মধ্যে পড়ে পাপ করে, অপরাধ করে, গান বাজনা দেখে, অশ্লীলতা দেখে, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নিয়ামত দিয়েছে, সে নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মানুষ হিসেবে আল্লাহর গোলামের জন্য, আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করলেন সেটা ভুলে যায়। অর্থাৎ এক কথায় নফসের গোলামির মধ্যে পড়ে নফসকে কলুষিত করে ফেলছে। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে ব্যর্থ, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে ব্যর্থ। সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে ব্যর্থ যারা নফসের গোলামের মধ্যে পড়ে নিজের নফসকে কলুষিত করলো। আর ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল যারা নফসকে পবিত্র করতে পেরেছে, গুনাহমুক্ত রেখে অথবা গুনাহ হয়ে গিয়েছে, মানুষ হিসাবে তো গুনাহ হবে,
গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে ক্ষমা প্রাপ্ত হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আ'লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে, وذكر اسم ربه فصلى, এবং নিজেদের রবের নাম স্মরণ করেছে, অতঃপর সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে সূরাতুল আ'লার মধ্যে আল্লাহ তাআলা আবার বলতেছে, قد أفلح من تزكى, সেই ব্যক্তি সফল হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে। পবিত্রতা অবলম্বন মানে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে নেওয়া, নিষেধগুলো থেকে বিরত থাকার নামে হচ্ছে পবিত্রতা অবলম্বন। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন নিজেদের রবের নাম স্মরণ করেছে, নিজেদের রবের নাম স্মরণ করেছে, অর্থাৎ জিকির, অর্থাৎ জিকির ইঙ্গিত করেছে। এই আয়াতের মধ্যে জিকিরের কথা বলেছেন, বেশি বেশি করে জিকির। যারা জিকির করে, যারা রবের নামে জিকির করে, রবের নাম স্মরণ করে, ফাসাল্লা, সালাত আদায় করে, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধারণা হচ্ছে টাকার বস্তা থাকলে সফল, বড় বড় বাড়ি থাকলে সফল, গাড়ি থাকলে সফল, কয়েকটা যদি দোকান থাকে, মার্কেট থাকে, আমরা মনে করি সফল। আসলে তারাই সফল নয়। ওই সমস্ত ব্যক্তিরাই সফল যারা নিজেকে জান্নাতমুখী করে, নিজের আত্মাকে পবিত্র করে, নিজের নফসকে পরিচ্ছন্ন পবিত্র করে জান্নাতের মুখী করতে পারবে, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। আমাদের সফলতার মাপকাঠি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা করে জান্নাত দেয়, তাহলে আমরাই সফল। আমরা দুনিয়ার মধ্যে একেবারে ফকির মনে করেন, আমাদের কিচ্ছু নাই, একজন মনে করেন ফকির, তাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেয়, সেই সফল। আর দুনিয়াতে সব কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা পরিশেষে জাহান্নাম দিল, ওই ব্যক্তি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, ওই ব্যক্তি আসলে সফলতা অর্জন করতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছে, قد أفلح من زكاها قد أفلح من تزكى, বারবার সফলতার কথাগুলো আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সফল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরো পরিচয় করে দিচ্ছে, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার নাফরমানি হতে দূরে থাকে, ওই সমস্ত লোকেরাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। এখানে কয়টা কথা? আল্লাহ এবং রাসূলের আনুগত্য এবং আল্লাহকে ভয় এবং আল্লাহর নাফরমানি হতে বিরত যারা থাকে, ওই সমস্ত লোকেরাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কিয়ামতের দিন কঠিন সময় তার রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে,
হিসাব দিতে হবে, দুনিয়ার হিসাব, কে কোথায় কি করেছে, কি 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 কর্ম করেছে। যখন ওই হিসাবগুলো দিতে হবে, ওই রবের সামনে দাঁড়াতে হবে দিনকে, অর্থাৎ কিয়ামতের দিনকে যারা ভয় করবে, ভয় করে দুনিয়ার মধ্যে চলবে আর নফসের গোলামি থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাদের ঠিকানা হচ্ছে জান্নাত, তাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এই যে সফলতা আর কি আছে? জান্নাতে যাওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল। একজন দুনিয়ার পাগলকে যদি বলা হয়, ও ভাই তুমি কোথায় যাবে, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, ওই পাগল বলবে জান্নাতেই যাব, জান্নাতেই যাব। সে বুঝুক আর না বুঝুক, সে জাহান্নামে যাবে এ কথা বলবে না, জান্নাতে যাবে সেটাই বলবে। ঠিক তদ্রূপ দুনিয়ার মানুষ জান্নাতের জন্য পাগল, কিন্তু দুনিয়ার এমন কিছু মানুষ রয়েছে জান্নাতের জন্য পাগল, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, আমল করার জন্য পাগল হয় না। জান্নাতে যাওয়ার জন্য পাগল, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, আমল করার জন্য পাগল হয় না। যেমন আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে, এই দেশে ইসলাম কায়েম হোক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক, ইসলামী আইন চাই। কোনো যখন নির্যাতনের শিকার হয়, কোনো যখন মামলার শিকার হয়, কোনো যখন হয়রানির শিকার হয়, তখন সবাই বলে ইসলামী আইন চাই, ইসলামী হুকুমত চাই, এরকম বলে না? কিন্তু সবাই চায় না এ দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা? সবাই চায় না, সবাই চায় না। নির্বাচন আসলে মাথা ঘুরে যায়। সেজন্য আমি বলতেছি জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমল করতে পাগল নয়। যদি জান্নাতে যাওয়ার জন্য, আমল করার জন্য যদি পাগল হতো, তাহলে মুসলমান ঈমান আনার পর নামাজ থেকে গাফেল থাকতে পারতো না। আযান দিয়েছে, মসজিদে না এসে বসে থাকতে পারতো না। ইসলামের কিছু নিয়ম মানে, কিছু নিয়ম মানে না, এমন হতো না। সেজন্য জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, যে ব্যক্তি এই কথা ঘোষণা দিবে দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করাবেন। তবে এখানে একটি কথা রয়েছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস রেখে মৃত্যুবরণ করবে, তাদেরকে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আমাদের নবীদের সাথে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু এখানে প্রথম চাষ এবং দ্বিতীয় চাষ বাক রয়েছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা গ্রহণ করবে, কালিমা তয়্যিবা গ্রহণ করবে, এই কালিমার উপর থেকে যারা মৃত্যুবরণ করবে, যদিও খারাপ আমল, যদিও বদ আমল, যদিও জাহান্নামীদের আমল, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবেন। এর আগে যে অপরাধ করেছে সেই অপরাধগুলোর জন্য বছরকে বছর ওই জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিল, অর্থাৎ কালিমায়ে তয়্যিবা ঘোষণা দিল। কালিমায়ে তয়্যিবা ঘোষণা দেওয়ার পর ঈমান আনার পর নেক আমল করেছে, নেক আমল করে দুনিয়া ত্যাগ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফার্স্ট চান্সে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, প্রথম চান্সে জান্নাতে দিয়ে দিবেন। এখন আপনারা চিন্তা করুন, আমরা তো ভ্রমণ করতে বেশি পছন্দ করি, আমাদেরকে তো জান্নাত, আমরা যেহেতু ঈমান এনেছি, জান্নাত তো আল্লাহ তাআলা একদিন না একদিন দিবেন। হ্যাঁ, এটা যদি মনে করে আমরা যদি বদ আমল করে থাকি, বদ আমলের মধ্যে যদি আমরা লিপ্ত হই, তাহলে মনে করেন ওই আবু জাহেল কোথায়, আবু লাহাব কোথায়, হ্যাঁ, নাস্তিক মুরতাদরা কোথায়, সেখান থেকে ঘুরে এসে কি জান্নাতে প্রবেশ করবেন, নাকি প্রথম চান্সে জান্নাতে প্রবেশ করবেন? প্রথম চান্সে কি জান্নাতে প্রবেশ করবেন, নাকি জাহান্নাম থেকে ঘুরে এসে জান্নাতে প্রবেশ করবেন? প্রথম চান্সে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে ঈমানদারের জন্য স্বপ্ন, ঈমানদারের হচ্ছে এটা বড় ধরনের একটি স্বপ্ন। সম্মানিত হাজরিন, জান্নাতে যাওয়ার জন্য তাহলে আমি প্রথম শর্ত বলেছিলাম ঈমান। যদি জান্নাতে যেতে চান তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে আমল। আমল আমল এই যে আমল ছাড়া জান্নাতে প্রথম চান্সে যাওয়া যাবে না, সেটা বোঝানোর জন্য আমি এই হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তাহলে আমরা যদি প্রথম চান্সে জান্নাতে যেতে চাই, আমাদেরকে আমল লাগবে। আমল লাগবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ তাআলার হুকুম মানতে হবে কিনা? মানার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরপর আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, যেমনি ভাবে ভয় করা দরকার, যেমনি ভাবে ভয় করা দরকার, যেমনি ভাবে ভয় করা দরকার তেমনি ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। এখানে আমি গত জুমায় বলেছিলাম এই আয়াত, এখানে একটা জিনিস লুকে রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো যেমনি ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা তো প্রথমে ইমানদারদেরকে বলতেছে কথা, আবার মুসলমানের কথা কেন বলতেছে? তার মানে বোঝা যায় ঈমান আনলে এত সহজে জান্নাতে প্রবেশ করা যায় না। ঈমান আনার পর হিসাব নিকাশ আছে কি না?
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি মুসলমান হতে চান তাহলে কার আনুগত্য লাগবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য লাগবে। সুবহানাল্লাহ। এবার আসুন আত্মশুদ্ধি, যেহেতু আত্মশুদ্ধির ব্যাপারে কথা বলতেছি, আমাদের তো একদিন চলে যেতে হবে। এই দুনিয়াতে কি কেউ থাকতে চাইলেও থাকা যাবে? যাবে না। পয়গম্বরগণ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না, চলে যেতে হবে। তবে কে কতটুকু আমল নিয়ে যেতেছি সেটা চিন্তা করতে হবে। ভাই, আমাদের অনেক ছোট ভাই মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, ঘুমের মধ্যে মারা যাচ্ছে। ঠিক তদ্রুপ এই মৃত্যু একদিন আমাদেরকে গ্রাস করবে, মৃত্যু আমাদেরকে একদিন গ্রাস করবে। একটু চিন্তা করুন, আখিরাতের জন্য কি আমরা অর্জন করতে পারলাম, কি আমল নিয়ে আমরা যেতেছি, একটু চিন্তা করুন। কবর বলে এখানে আমল ছাড়া আসিও না, আমি খুব ভয়ঙ্কর। আল্লাহু আকবার, খুব ভয়ঙ্কর। একটু চিন্তা করুন, আজকে আমরা একা থাকতে ভয় করি, দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে একা থাকতে ভয় করি, কিন্তু কবরের জগতে কিভাবে একা থাকবেন একটু চিন্তা করুন। এটাকে বলা হয় আত্মশুদ্ধি, এটাকে বলা হয় আত্মশুদ্ধি। নফসকে পরিচ্ছন্ন করো, নফসকে পবিত্র করো। নফসে লাওয়ারা, নফস হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, নফসে আম্মারা, নফসে লাওয়ারা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হচ্ছে নবীগণদের নফস ছিল, নফসে আম্মারা হচ্ছে কাফের মুশরিকদের নফস, আর নফসে লাওয়ারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের নফস যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, শয়তানের দুকায় পড়ে পাপ করেছে, কিন্তু সে চোখ দুটোটা বন্ধ করে রবের সামনে হিসাব দিতে হবে সেটাকে ভয় করে করে চোখ দিয়ে পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করে, ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে নফসে লাওয়ারার মধ্যে। এই নফসে লাওয়ারা আত্মশুদ্ধির মাধ্যমে অর্জন করার জন্য প্রত্যেকে চেষ্টা করুন। এই দুনিয়াটা টাকার জায়গা নয়। এখানে আমি মনে করতেছি এত কিছু করতেছি, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য এত কিছু করলাম, মনে হয় আমার সন্তান আমার সাথে একটি রাত কাটাবে। নয়, কখনোই নয়। আপনি মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর তাড়াহুড়া করে কিভাবে খবরের মধ্যে দিয়ে আসবে সেটাই চিন্তা করবে কিনা। সেজন্য কবরের মাল সামান নিয়ে যেতে হবে। কবরের মাল সামান হচ্ছে আমল, 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 আমল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতের মধ্যে ধরাই দিবেন। পড়ো, ইকরা, পড়ো, তোমার নিজের আমলনামা তুমি নিজে পড়ো। আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজে যথেষ্ট। আজকে তোমার হিসাব তুমি নিজেই করার জন্য যথেষ্ট, আর কারো লাগবে না। সেদিন দেখতে পারবেন কোথায় কি করেছেন, কোথায় কি করেছেন, কাকে আঘাত করেছেন, কার কাছ থেকে চুরি করে খেয়েছেন, হ্যাঁ, কার উপর জুলুমি করেছেন, কার উপর অবিচার করেছেন, কোন ব্যক্তির হক নষ্ট করেছেন, কোথায় জানা করেছেন, কোথায় গান বাজনায় লিপ্ত হয়েছেন, কোথায় আপনার সুখকে কন্ট্রোল করতে পারেন নাই, লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারেন নাই। ও ভাই, এই হাতগুলো সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই আপনার আমার আপন হাতগুলো বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে এই পাপগুলো করেছে। চোখগুলো, আপন চোখগুলো সাক্ষী দিবে আমার বিপক্ষে, বলবে, চোখগুলো বলবে আমাকে দিয়ে জানারা বিচারে লিপ্ত হয়েছিল, খারাপ দৃশ্যগুলো দেখেছে। এইভাবে লজ্জাস্থান সাক্ষী দিবে, আপনার আমার আপন ফাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। সেজন্য বলে আত্মশুদ্ধি করো। সেজন্য বলে কি? আত্মশুদ্ধি করুন। আত্মশুদ্ধি প্রতিদিন নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত কান্নাকাটি করুন। এটা হচ্ছে আত্মশুদ্ধি। নিজের নফস কোন প্রকারে রয়েছে, শয়তানের দুঃখের মধ্যে পড়ে আছে নাকি আল্লাহ তাআলার গোলামের মধ্যে আছে, সেটা চিন্তা করতে হবে। সেটা চিন্তা করে নফসকে পরিষ্কার, পরিচ্ছন্ন, পবিত্র
করে আমাদেরকে গড়ে তুলতে হবে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদাগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জেনে রেখো, শরীরের এমন একটি মাংস রয়েছে, এমন একটি মাংসের টুকরা রয়েছে যেটা নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট হয়ে যায়, আর যেটা সুস্থ থাকলে পুরো শরীর সুস্থ থাকে, সেটা হচ্ছে আলা ওয়া হিয়াল কলব। সেটা হচ্ছে কি? কলব। কোনো ব্যক্তির কলব যখন সুস্থ থাকে তখন জান্নাতে যাওয়ার জন্য আমল করার মন মানসিকতা থাকে। আর কোনো ব্যক্তির যখন কলব নষ্ট হয়ে যায় তখন নামাজ দোয়া ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে না, তাসবিহ তাহলিল এগুলো ভালো লাগবে না, ইসলামী আন্দোলন ভালো লাগবে না। ওই নাস্তিকদের মতন গান বাজনা, অশ্লীলতা, নাফরমানি এগুলো বেশি বেশি করে ভালো লাগবে, ঠিক কি না? সেজন্য আলা ওয়াহিয়াল কলব, কলবকে আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার করবেন? সাবান দিয়ে না। লোহার মধ্যে যখন পানি পড়ে তখন লোহার মধ্যে মরিচা চলে আসে। ওই মরিচাগুলো দূর করার জন্য আমরা কি ব্যবহার করি? আগুন ব্যবহার করি, শিরিষ কাগজ ব্যবহার করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিচ্ছে, তোমাদের কলবে যখন মরিচা চলে আসবে তোমরা কি করবা? দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের কলবগুলো পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। একটা হচ্ছে ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। একটা হচ্ছে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এই দুইটা জিনিসের মাধ্যমে কলব আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের মাধ্যমে কলব পরিষ্কার করে দিবেন। একটু সামনে চলে আসুন, সামনের কাতারে চলে আসুন। এই দুইটা জিনিসের মাধ্যমে কলব আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। সেটা বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বহুত জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। একটু চিন্তা করুন, সেই জাহান্নামী লোকদের মধ্যে আমরা কি আছি কি নাই একটু চিন্তা করুন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করতে পারে না। হৃদয় দিয়েছে আমি তাদেরকে, কিন্তু হৃদয় দিয়ে আমাকে চিন্তা করে না, আমাকে গবেষণা করে না, আমার সৃষ্টিগুলো দেখে আমার পরিচয় খুঁজে পাই না। অর্থাৎ হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে চিন্তা করে না। এক কথায় চিন্তা করে না, এটার অনেক ব্যাখ্যা হবে।
সংক্ষেপে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি হৃদয় দিলাম, কিন্তু হৃদয় দিয়ে, তাদের হৃদয় আছে, হৃদয় দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি, চোখ আছে, কিন্তু চোখ দিয়ে দেখে না। দেখে না মানে আমরা তো সব কিছু দেখতেছি, দেখি না কি? শুধু দেখি না হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় আমরা দেখি না। আমরা দেখি না, আমাদের মন মানসিকতা হচ্ছে এমন হয়ে গেছে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে জাহান্নামের পথগুলো আমাদের ভালো লাগে, আর জাহান্নামের পথগুলো আমাদের ভালো লাগে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে, হৃদয় দিয়ে উপলব্ধি করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কিন্তু কান দিয়ে শোনে না। আমরা তো সব শুনতেছি, কি শুনতেছি না? এটা মনে করে না? না না না, কি শুনি না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা কিছু মানি না, তাহলে আল্লাহ তাআলা কথা শুনছি? শুনি নাই। আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মসজিদে দৌড়াও, কিন্তু সেটা না করে আমরা ব্যবসা নিয়ে পড়ে আছি, সংসার নিয়ে পড়ে আছি, দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে আমরা পড়ে আছি। তার মানে বোঝা গেল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কান দিলেন, কিন্তু কান দিয়ে শোনার মতন গুলো আমরা শুনি নাই, শোনার মতন গুলো আমরা শুনি নাই। যেগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনার জন্য, সেগুলো আমরা শুনি নাই। কান থাকার পরেও কান না থাকার মতন সমান হয়ে গিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যার হৃদয় আছে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে না, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শুনে না, ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে জন্তু জানোয়ারের মতন, জন্তু জানোয়ারের মতন। আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা কাল আনআম, জন্তু জানোয়ারের মতন বলে সমাপ্ত করে দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম আদল, বালহুম আদল, এর চেয়েও নিকৃষ্ট। জন্তু জানোয়ারের চেয়েও মানুষ কেমন নিকৃষ্ট হয় দেখেন। যারা জন্তু জানোয়ার পালে, গরু ছাগল পালে, যারা পশু পাখি পালে, দেখবেন ওই পশু পাখি, ওই জন্তু জানোয়ারকে যিনি নিয়মিত খাবার দেন, যিনি পরিচালনা করেন, যিনি দেখাশোনা করেন, ওই ব্যক্তিকে ওই জন্তু জানোয়ার চিনে কিনা? ওই পশু পর্যন্ত, জন্তু জানোয়ার পর্যন্ত মালিক চিনে। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা সম্মানিত হওয়ার কথা, সে জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, মালিককে আমরা ভুলে যাই। পশু পাখি মালিককে চিনে, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও মালিককে চিনি না। উলাইকা কাল আনআম বালহুম আদল, বালহুম আদল, যারা মালিককে বলে যায় তারা জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশের মধ্যে বলেন, ওরা চরম গাফিলতির মধ্যে হারিয়ে গিয়েছে, ওরা চরম গাফিলতির মধ্যে হারিয়ে গিয়েছে। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে পড়ে, ছেলে সন্তানের মহব্বতের মধ্যে পড়ে, স্ত্রীদের মহব্বতের মধ্যে পড়ে, ধন সম্পদের মহব্বতের মধ্যে পড়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। উলাইকা কাল আনআম বালহুম আদল, বালহুম আদল, উলাইকা হুমুল গাফিলুন, চরম গাফিলতির মধ্যে তারা হারিয়ে গিয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমল উভয় প্রয়োজন। ঈমান আমল উভয় প্রয়োজন। সেজন্য আমাদেরকে অবশ্যই তাজকিয়াতুন নাফস, নফসকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমি নফসকে, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমি সংক্ষেপে কয়েকটি আপনাদেরকে তরতিব আপনাদেরকে আমি বলে যাচ্ছি। সেটা হচ্ছে প্রতিদিন আপনারা তো ফরজ সালাত আদায় করবেন, প্রতিদিন এশারের নামাজের পর চোখ দুটোটা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
মুরাকাবায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির নাজির মনে করে চোখ দুটোটা বন্ধ করে তাওবা করবেন, নিজের হিসাব নিজে করবেন। আজকে পুরো দিনের মধ্যে আমার কি ভুল হয়েছে, আজকে আমি কি অপরাধ করেছি, কি পাপ করেছি, ও আল্লাহ আমি শয়তানের দুকায় পড়েছি, আমাদেরকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, তাওবা করবেন। নিজেকে পরিশুদ্ধ করার, নিজের নফসকে আত্মাকে পরিশুদ্ধ করার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। এটা হচ্ছে প্রথম আমল। ফরজ সালাতের পাশাপাশি এটা হচ্ছে প্রথম আমল। দ্বিতীয় আমল, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। আমাদের একজন প্রকাশ্য শত্রু আছে, তার নাম কি? মিস্টার ইবলিস। এটা হচ্ছে আমাদের প্রকাশ্য একজন শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সেটাই বলেছেন। তাহলে আমাদেরকে এই শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার করে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আরেকটা আমল করতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে। জিকিরের অনেক আলোচনা আছে, আমি সংক্ষেপে বলতেছি। পাশাপাশি আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকিরে লিপ্ত থাকতে হবে। সদা সর্বদা সব সময় আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে চলতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাহিরে চলা যাবে না। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাহিরে যদি আমার নেতাও যায়, আমার নেতাকে 3 তালাক। আমার নেতাকে কয় তালাক? 3 তালাক। যে আমার আল্লাহ এবং রাসূলের তরিকার বাইরে যাবেন, নেতাকেও তালাক, কর্মীকেও তালাক, দলকেও তালাক, সবাইকে তালাক দেব, তারপরেও আমার আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে চলতে হবে, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে এই আমলগুলো আল্লাহ যেন আমল করার